নতুন শিক্ষা কারিকুলামের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হলেও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ফাঁস নিয়ে অভিভাবকদের ক্ষোভের প্রতিক্রিয়ায় তাঁরা একথা বলেন। আর শিক্ষকদের মত, স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন শিক্ষকদের তৈরি করতে দিলে এমন অভিযোগ উঠত না। শারমিন নীরার প্রতিবেদন। ৩রা জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ে প্রায় ৩৪,০০০ প্রতিষ্ঠানে ৬ মাস ভিত্তিক মূল্যায়ন। তবে পরীক্ষার আগের দিন প্রশ্নে ভেসে ওঠে সামাজিক মাধ্যম, তাই কারিকুলাম আর মূল্যায়ন নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। মোবাইল দেখে যদি প্রশ্ন আগের দিন রাত্রে পাস হয়ে যায়, মোবাইল দিকে লিখতে হয়, এটা পড়ার পরে কি হয়? আমাদের বাচ্চারা কিছু কিছু গ্রুপের মধ্যে জানতে পারছে যে প্রশ্ন আগের দিন এসে পড়বে, সারা রাত না ঘুমায় প্রশ্ন খুঁজতেছে মোবাইলের মধ্যে। বুঝতেছি এইটাই, আমরা এর পরিবর্তন চাই। মানে আমরা মায়েরা অসুস্থ হয়ে যাচ্ছি। কারিকুলাম নিয়ে কাজ করায় শিক্ষাবিদ বলছেন নতুন শিক্ষাক্রমের অনেক ভালো দিক রয়েছে, তবে প্রশ্ন ফাঁস হলেও শিক্ষার্থীরা যে ক্ষতির মুখে পড়বে না সেই বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে তারা প্রশ্ন তুলেছেন প্রায় 2 বছর চালু হওয়া শিক্ষাক্রমের সাথে মূল্যায়নের বিষয়টি দেরিতে প্রকাশ করা নিয়ে। নতুন কারিকুলামে এমন সব ব্যাপার একটা পর একটা আসতেছে এবং শুধু যারা তৈরি করতেছে তারাই বুঝতেছে, আর কিন্তু কেউ বুঝতেছে না। আমার গার্ডিয়ান কি এটুকু আস্থাশীল, আমার এডুকেটর যারা তারা কি আস্থাশীল যে পরীক্ষায় গিয়ে প্রশ্ন আগের দিন পাওয়া গেলে তাহলে এই প্রশ্নটা মানে কোনো ইফেক্ট পড়বে না অ্যাসেসমেন্টে? শিক্ষকরা বলছেন স্কুলের অভ্যন্তরের পরীক্ষার প্রশ্ন শিক্ষকদের করতে দেওয়া উচিত। তাতে করে এমন অভিযোগ যেমন উঠবে না, আবার নতুন প্রশ্ন তৈরিতে অভিজ্ঞ হয়ে উঠবেন শিক্ষক। এই যে আমাদের যে বিষয়টা এখন আমরা পেলাম এবার হাফেরিতে, জাস্ট আমি যদি মনে করি যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বার্ষিকের যেটা, সেখানে কিন্তু আমরা নিজের এই শিক্ষকরাই কিন্তু এটা করে ফেলতে পারবো এবং সেটাই যদি হয় তাহলে কিন্তু একেবারেই মূল্যায়নটা প্রাতিষ্ঠানিক হবে এবং সেটা কিন্তু আর এই ধরনের কথা আসবে না যে প্রশ্ন বাইরে চলে গেল, ইউটিউবাররা কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। অষ্টম ও নবম শ্রেণীর জন্য 5 ঘন্টা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য 4 ঘন্টার মূল্যায়ন করা হচ্ছে, চলবে মাসব্যাপী। শারমিন নীরা, 71, ঢাকা।